নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। মহিলাদের জন্য এই নিয়োগটি, অর্থাৎ আশাকর্মী পদে মহিলাদেরই নিয়োগ করা হয়। তো মহিলারা এখানে আবেদন করতে পারছো, যোগ্যতা মাধ্যমিক পাস। তো বিস্তারিত তথ্য তোমাদের দিয়ে দিব, তোমরা কীভাবে আবেদন করবে, কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এ টু জেড তথ্য তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হলো অফিসিয়াল নোটিশ, অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এখানে আবেদন করার জন্য তোমাদের শেষ সময় রয়েছে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। আবেদনটি শুরু হয়েছে নভেম্বরের 5 তারিখে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কীভাবে ডাউনলোড করবে, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে এবং কোথায় গিয়ে জমা দিবে, তোমাদের আমি সমস্ত কিছুই জানিয়ে দেবো। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আবশ্যিক যোগ্যতা, অর্থাৎ কী কী যোগ্যতা থাকতে হবে এই আশাকর্মী পদে নিয়োগের ক্ষেত্রে। এদের মধ্যে বিবাহিত মহিলা, বিধবা মহিলা এবং আইনিভাবে যারা বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ ডিভোর্স যাদের হয়ে গেছে, তারা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বিবাহিত মহিলার আবেদন করতে পারছে, বিধবা মহিলার আবেদন করতে পারছে এবং আইনিভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাও এখানে আবেদন করতে পারছো। বয়সসীমা সাধারণের ক্ষেত্রে, অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে এবং যারা ক্ষেত্রে 22 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে আরেকটি যে লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই লোকেশনে তোমাদের কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনপত্র তোমরা কিভাবে করবে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এসে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট তোমরা দিবে। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলো রাখবে। এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। এবং যারা বিধবা রয়েছে তাদের সেই প্রমাণপত্র বা বিবাহ বিচ্ছিন্ন যারা রয়েছে আইনগতভাবে তাদের সেই প্রমাণপত্র কিন্তু দিতে হবে। এবং যারা বিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে সেই প্রমাণপত্র দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের ফর্মে অ্যাটাচ করে ফর্মটি কিন্তু তোমাদের একটি নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে পারবে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আবেদনপত্র। এই আবেদন ফর্মটি তোমরা কীভাবে ডাউনলোড করবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা নোটিশ সমেত এই আবেদনপত্র ফর্মটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই আবেদনপত্র ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের কিন্তু ব্লক অফিসে কিন্তু জমা দিতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এই যে নিয়োগটি করা হচ্ছে আশাকর্মী পদে, এই বিজ্ঞপ্তিটি যে প্রকাশিত হয়েছে কোন লোকেশনের তরফ থেকে। তো তোমরা অনেকের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম এলাকার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং সেখানেই নিয়োগ করা হবে। কোন কোন ব্লকে নিয়োগ করা হবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ব্লক ওয়াইজও কিন্তু বলা রয়েছে যে সমস্ত ব্লকে নিয়োগ করা হবে। এই দেখতেই পাচ্ছ, বিনপুর 1 এবং জিপির নাম রয়েছে। তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও কোন কোন রয়েছে। গোপীবল্লভপুর 1 এবং জিপির নামগুলো রয়েছে এবং ব্লকের নামগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে আরও একটি ব্লক দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এই ব্লকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঝাড়গ্রাম সদর ব্লকের তরফ থেকেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সমস্ত ব্লকের এই জিপিতে তোমরা বসবাস করলে অন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের ব্লক এবং পাশাপাশি জিপির নামগুলি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নাও। এই সমস্ত এলাকায় তোমরা যদি বসবাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। অন্যান্য লোকেশন থেকে তোমরা যারা দেখছো, অন্যান্য ডিস্ট্রিক্ট মহকুমা থেকে তোমরা যারা দেখছো, তোমাদের বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আশাকর্মী কিন্তু মাঝে মধ্যেই নিয়োগ করা হয় এবং বিভিন্ন এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো তোমাদের এলাকার তরফ থেকে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো। তো তোমাদের ডিস্ট্রিক্টের নাম, মহকুমার নামগুলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে সেই এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে আমি তোমাদের সবার আগে জানিয়ে দেব। তো তোমরা এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথায় জমা দিবে তোমরা, সেটি এখন তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম এবং প্রয়োজনীয় যে
ডকুমেন্টগুলো বললাম এবং ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে। তোমরা কোথায় জমা দিবে, এখানে ঠিকানা কি বলা রয়েছে, এখানে তোমাদের জমা দেওয়ার জন্য যে ঠিকানার কথা বলা রয়েছে সেটি হচ্ছে ব্লক অফিস, এবং কোথায় এই নোটিফিকেশনে কিন্তু বলা রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের ব্লক অফিসে জমা দিতে হবে। তো তোমাদের যে ব্লকের নামগুলি বললাম, ঝাড়গ্রাম মহকুমা যে সমস্ত ব্লকগুলি বললাম, এই যে ব্লকগুলি দেখতে পাচ্ছ, এই ব্লক অফিসে গিয়ে তোমাদের যে ব্লক থেকে তোমরা আবেদন করবে সেই ব্লক অফিসে গিয়ে তোমাদের কিন্তু আবেদনপত্রটি জমা দিতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং যে আবেদনপত্রটি আমি তোমাদের দেখালাম সেই আবেদন ফর্মটিও তোমরা নিজেরা ডাউনলোড করে নিবে। আমি কিন্তু তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ, এই ফর্মটি তোমাদের ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের ব্লক অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো এই ছিল একটি আপডেট আশাকর্মী পদে নিয়োগের ক্ষেত্রে। বন্ধুরা, তোমাদের কোনো রকম যদি জানার থাকে, জিজ্ঞাসার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি উত্তর দিয়ে দেবো। তো এই ছিল আপডেট। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে এসেছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।